হোয়াট ইজ ইউটিউব, ইউটিউব কীভাবে কাজ করে এবং এটা আসলে এই যে একটা সোশ্যাল ভিডিও শেয়ারিং সাইট। তো আমি এইসব বিষয়ে কিছু আজকে আপনাদের বোঝাবো না বা বলবো না। আমি আজকে বলবো ইউটিউব নিয়ে ভাবছেন বা ইউটিউব নতুন করে শুরু করছেন এমন কিছু বন্ধুরা আছে যারা নতুন করে ইউটিউব নিয়ে ভাবতেছে বা নতুন করে ইউটিউব চ্যানেল রান করছে। আমি তাদের সম্পর্কে কিছু কথা বলবো। তো এই ভিডিওতে ইউটিউব নিয়ে কথা বলবো, ঠিক আছে, কিন্তু ইউটিউবের বেসিক লেভেল যারা শুধুমাত্র শুরু করতে যাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা, যারা নতুন ইউটিউবার বা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন আমার আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমি আবার বলছি, আমার যারা পুরানো বড় বড় ইউটিউবার আছে এই ভিডিওটা তাদের জন্য না, যারা নতুনভাবে করতে যাচ্ছেন, আসলে সাপোর্ট পাচ্ছেন না কীভাবে করবেন, কীভাবে শুরু করবেন, তো তাদের জন্য এই ভিডিওটা। তো আমি রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। সবার আগে নতুন সব ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড তারপর এই বেল বাটনটাতে ক্লিক করুন। অ্যাকচুয়ালি ইউটিউবিং করতে গেলে অনেক কিছু দরকার হয়। আবার যারা নতুনভাবে শুরু করছেন বা নতুন করবেন চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য আমি রিকমেন্ড করব, আপনাদের যদি একটা স্মার্টফোন থাকে, অ্যান্ড্রয়েড বা অ্যাপেলে যে কোনো একটা স্মার্টফোন থাকে, বা যদি আপনার একটা পিসি, কম্পিউটার, ল্যাপটপ থাকে, তো আপনি প্রাইমারি স্টেপে আপনি শুরু করতে পারবেন। তো এর জন্য আপনার আলাদা করে ক্যামেরা, রেকর্ডার, মানে অনেক ইনস্ট্রুমেন্ট দরকার হয়, সেগুলো আপনার বেসিক লেভেলে আসলে এগুলো দরকার হয় না। তো আপনি আস্তে আস্তে শুরু করবেন, আপনার চ্যানেল যত দ্রুত গ্রো হবে তারপর আপনি আস্তে আস্তে মানে এক্সপার্ট লেভেলে যাইতে পারবেন। তো বেসিক লেভেলে কি কি জিনিস লাগবে ইউটিউবিং শুরু করতে? বেসিক লেভেলে আমি বলবো একটা স্মার্টফোন, যেটা অথবা একটা পিসি, যেটাতে আপনি একটা চ্যানেল খুলে ভিডিও আপ করতে পারেন এবং টুইটারে কাজ করতে পারেন, শুরু করতে পারেন। তো এটা আশা করি থাকবে আপনাদের এবং এটা দিয়ে শুরু করবেন। তো সেকেন্ড অপশন আমি বলবো যে আপনার রেগুলারিটি অ্যাক্টিভিটি। আপনার ইউটিউব চ্যানেল আপনি যখন শুরু করছেন নতুনভাবে বা যারা শুরু করবেন চিন্তাভাবনা করতেছেন, তো আপনাদের আগে এটা ভাবতে হবে যে আপনি রেগুলারলি আপনার চ্যানেলে সময় দিতে পারবেন কিনা, মানে আপনার চ্যানেলে ইনপুট দিতে পারবেন কিনা, মানে আপনি চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন কিনা, আপনার চ্যানেলের অ্যাক্টিভিটিটা কেমন হবে, এটা আপনি আগে ভেবে দেখবেন যে আপনি কন্টিনিউ করতে পারবেন কিনা। তো আপনি যদি কন্টিনিউ করতে পারেন আমি বলবো হ্যাঁ শুরু করুন। 3 নম্বরে আমি বলবো নিজের প্রতি আত্মবিশ্বাস। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন, নিজেকে কখনো ফ্রাস্ট্রেট ভাববেন না, কখনো আপনি হতাশ হবেন না। নিজের প্রতি কনফিডেন্ট রেখে কাজ করুন, মানে খুব কনফিডেন্ট রাখবেন নিজের প্রতি, আপনার কাজের প্রতি, আপনার কাজের কন্টেন্টের প্রতি। যদি আত্মবিশ্বাস ভালো থাকে আর আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন, তাহলে আমি বলবো আপনি একদিন গ্রো করবেন, অবশ্যই গ্রো করবেন। 4 নম্বরে আমি বলবো যে কোনো একটা নিশ, যে কোনো একটা টপিক বেছে নেবেন আপনি, যে আপনার ভিতরে কোন এক্সপার্টনেস, আপনি মানে কোন বিষয়ের উপর এক্সপার্ট, আপনি কি করতে পারেন, আপনি আপনার ক্রিয়েটিভিটিটা কি, সেটা আপনি আগে ডিসাইড করুন যে আপনি কিসে এক্সপার্ট, কী ধরনের চ্যানেল করতে চান। ধরুন আমার চ্যানেলটি টেক ভিডিও চ্যানেল, দেখুন টেকনোলজি রিলেটেড সব ভিডিও, টিউটোরিয়াল, বাংলা সব এগুলো আছে। তো আপনি যদি পারেন মানে গান গাইতে, আপনি সং রিলেটেড কোন চ্যানেল করবেন। আপনি যদি কোনো অ্যাক্টর মানে অভিনয় করতে পছন্দ করেন বা পারেন, আপনি সেটা করতে পারেন। তো এইভাবে আপনি যে কোনো একটা টপিক বেছে নেবেন যে টপিকের উপর আপনার পারদর্শিতা খুব ভালো। তো একটা টপিক নিয়ে কাজ করবেন এবং এই একটা টপিক নিয়ে কাজ করলে হবে কি আপনার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্কিংয়ে উঠবে। তো আশা করবো একটা নির্দিষ্ট একটা টপিক বেছে নেবেন এবং চ্যানেলটা ওই রিলেটেড করবেন এবং আপনার কাজগুলো সেম রিলেটেডে আগাবেন। তো 5 নম্বরে আমি বলবো সততা। হ্যাঁ, আপনারা জানেন প্রতিটা ক্ষেত্রে সততা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সততার সাথে কাজ করলে সাফল্য আসবেই। আর আপনি যদি সততা মানে মানে কী বলবো, এটা আপনি যদি খানিকটা অসৎ পন্থা অবলম্বন করেন, লাইক ধরুন আপনি কপিরাইট করেন, ছবি ভিডিও কপি করেন, অন্যের কপি করে সেটা আপনার চ্যানেলে আপলোড করেন, আপনি প্রাইমারি স্টেজে এই ব্যাপারটা আপনি কিছু বুঝতে পারবেন না যে আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে, কী হচ্ছে। যখন আপনার একটা ভিডিও ভাইরাল হবে, একটা ভিডিও র্যাঙ্কে উঠবে, তখনই আপনার ইউটিউবের দিন শেষ, তখনই আপনার চ্যানেলটা শেষ হয়ে যাবে একদমই।
তো আমি বলবো যে আপনারা কেউই অসৎ পন্থা অবলম্বন করবেন না, সততার সাথে কাজ করবেন। 7 নম্বরে আমি বলবো ভিডিও এডিটিং শেখা। বেসিক লেভেলে টুকটাক ভিডিও জাস্ট রেন্ডার করে আপ করতে থাকবেন। যখন আপনি আস্তে আস্তে যত দিন যাবে তত বেশি আপনি এক্সপার্ট হওয়ার চেষ্টা করবেন, এদিকে এক্সপার্ট করার চেষ্টা করবেন। যেমন ভিডিও এডিটিং শিখবেন, কীভাবে সুন্দর ভিডিও মানে তৈরি করা যায়, এডিট করা যায়। তো ভিডিও এডিট ছাড়া আসলে ইউটিউবিং সম্ভব না। তো আপনার বেসিক একটা ধারণা থাকলে ভিডিও এডিটিং সম্পর্কে থাকা লাগবে। আমি সর্বশেষে বলবো আপনার চ্যানেলটা আপনি নিয়মিত প্রতিদিন একটা নতুন নতুন বিষয়ে আপনি কোনো কিছু দর্শকদের দেওয়ার চেষ্টা করবেন বা শেখানোর চেষ্টা করবেন। মানে এক কথায় আপনার চ্যানেলে নতুনত্ব আনার চেষ্টা করবেন। আপনি যত বেশি ইউনিক ভিডিও ক্রিয়েট করতে পারবেন, আপনার প্রোগ্রেসটা খুব তত দ্রুত বাড়বে। তো এটা হচ্ছে মূল বিষয়, ইউনিক ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তো এই হচ্ছে সর্বোপরি ব্যাপার। তো এই ব্যাপারগুলো আপনি মাথায় রেখে কাজগুলো শুরু করতে পারেন। আমি মনে করি এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনি কাজ শুরু করলে আপনি অতি সহজেই গেইন করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকে ভিডিও, টোটালি পেয়ে যান। আর আমি আস্তে আস্তে ইউটিউব কোর্স, হ্যাঁ মানে ইউটিউব নতুনদের, মানে আমি যেভাবে কাজ শিখতেছি এবং আপনাদের ভিতর সেটা শেয়ার করে যাব। মানে আমি এখনই শিখতেছি ব্যাপারটা, এবং আমি দেখা যাচ্ছে এই উইকে আপনাদের সাথে শেয়ার করব। আমি রিসেন্টলি যেটা শিখবো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি আমার সাথেই থাকবেন, এবং আমি যেভাবে কাজ করব আশা করি, আমাকে ফলো করতে বলতেছি না, আমি জাস্ট আমার টিপসগুলো আপনারা দেখতে পারেন, দেখলে হেল্প হইতে পারে, না হলে তো কি আর করার, কিছুই করার নাই। তো আমি আশা করি আপনাদের কাজ হবে। তো আমার মানে সাথে থাকবেন আশা করব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনে বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট ভিডিওটা আপলোড করলে আপনি পান। আর আমি এর ভিডিওটাতে দেখাবো আপনাদের কিভাবে মানে আপনার চ্যানেলে আসলে একটা ফোনে কোন সফটওয়্যার মানে থাকলে বা কোন সফটওয়্যারগুলো প্রয়োজন হয় ইউটিউবিং